হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। ওই আর কি চলে যাচ্ছে। সময়টা তো সবসময় ভালো যায় না, তো সেরকমই অসময়ের মধ্যেখানে একটু সময়টা করে নিতে হচ্ছে যাতে সময়টাকে একটু ভালো বানানো যায়, এই আর কি। তো যেটা হচ্ছে কেন বললাম সেটা নিয়েও একদিন ভিডিও বা লাইভ করব, তোমরা পাশে থেকো। সে যাই হোক, তো আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর রান্না শেয়ার করতে চলে আসলাম। অ্যাকচুয়ালি হোটেলে যাই, সেখানকার বিভিন্ন খাবার তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু যেটা হলো আজকে যেটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা রান্না। এই রান্নাটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। আর এই রান্নাটা কি বলো তো, আশা করি তোমরা দেখে কিন্তু এটা কিছুটা আন্দাজ করেছো। হ্যাঁ, এটা হচ্ছে পিৎজা বানাচ্ছি। বাট আমরা তো দোকানে গিয়ে যে পিৎজা খাবো সেটা মোটেই না, এটা কিন্তু বাড়িতে ডিম আর পাউরুটি দিয়েই পিৎজাটা বানাচ্ছি। দেখো, একদম পিৎজার মতনই খেতে হবে এবং প্রত্যেকে কিন্তু এটা খেয়ে ভীষণ ভালো বলেছিল। আর যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, এটা নেওয়ার জন্য পাউরুটি নিয়েছি, ডিম নিয়েছি, সেই সঙ্গে চিলি ফ্লেক্স নিয়েছি, অরিগানো নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্তটাই, আর অবশ্যই চিজ। আর পাউরুটিগুলোকে কিন্তু একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বাটিতে দেখো আমি সুন্দর করে 3টে ডিম, মানে আমার পাউরুটি যেটা সেই হিসেবে কিন্তু সেই কোয়ান্টিটিতে আমি ডিমটা নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে। তো এদিকে দেখো আমি খুব সুন্দর করে দুধ, আমি আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হলো দুধ। ডিমের মধ্যে কিন্তু ডিমটা যখন ফ্যাটাচ্ছে ওর মধ্যে একটু দুধ দিলে সেটা কিন্তু ভালো হয়। তো সেই রকমই কিন্তু আমি ডিম তার সাথে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দেখো যে পাউরুটিটা টুকরো করে নিয়েছি সেই পাউরুটিটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু গোলমরিচ, লবণ আর সেই সঙ্গে পড়েছে চিলি ফ্লেক্স। ব্যাস, এবার সুন্দর করে দেখো আমি ফ্রাইং প্যানে জাস্ট অল্প, এটাতে না সবথেকে মজাদার ব্যাপার, এখানে কিন্তু বেশি অয়েল মোটেই লাগছে না। আমি একদম ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে সেখানে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটা সুন্দর কাটিং করে, মানে পিৎজার কাটিংয়ে নিয়ে সেটাকে আমি প্লেটের মধ্যে তুলে এবার সেটাকে আমি উল্টো করে ঘুরিয়ে দিলাম। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে আমি যে পিৎজাটা এখন বানাচ্ছি এটা কিন্তু পুরো ওপর পিঠটা, মানে একটা পিঠ উল্টে দিয়ে যে পিঠটা হয়ে গেছে আর অন্য পিঠটা কিন্তু আমি অবশ্যই গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই গ্যাসটা ধরাবো যখন আমার পিৎজা সাজানোটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এটাকে কিন্তু সুন্দর করে যখন আমি প্লেটে করে নিয়েছি, তোমরা দেখতে পেরেছো কি সুন্দর একটা গোল একটা ঠিক পিৎজা কাটিংয়ে ব্রেডের মতনই কিন্তু হয়ে গেছে। আর ফার্স্টে আমি যেটা দিয়েছি পিৎজা অ্যান্ড পাস্তা সস, যেটা আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা দিয়ে তার উপরে কিন্তু আমি মেয়োনিজটা দিয়ে খুব সুন্দর করে এখানে এটাকে গার্নিশ করেছি। আর পুরো ব্রেডটার ওপরে পাউরুটি দিয়ে যেটা আমি বানিয়েছি সেটার ওপরে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো মন মতো যেটা কাজ তোমরা সবাই জানো, আমি আমার মতন করে এটাতে ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, অবশ্যই চিজ দিয়েছি। চিজ না হলে তো পিৎজাটা ইনকমপ্লিট রয়ে যাবে। আর সেই সঙ্গে আরেকটা কথা বলি, এখানে তোমরা পনির অ্যাড করতে পারো, এখানে তোমরা চিকেন অ্যাড করতে পারো, এটা তোমরা তোমাদের মতন করে পুরোটাই করতে পারো। ওকে, আমি এখানে আমার মতন করে সাজিয়েছি। তবে হ্যাঁ, ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে কিন্তু একটু বড় বড় করে দিলে সাজালে তবেই সেটা দেখতে ভালো লাগবে। আর দেখো চিজটা কিন্তু আমি ভরপুর ইউজ করেছি। চিজগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। এর ওপরে কিন্তু মজরেলা চিজটা পুরো গ্রেট করেও তোমরা দিতে পারো, বাট সেটা আর আমি দিইনি, কারণ আমি কিউব করে কেটে নিয়ে এই চিজটাই বেশ ভরপুর ঢেলে দিয়েছিলাম। আর দেখো এটা গার্নিশের পর কিন্তু দেখতে এত ভালো লাগছিল, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। মানে তুমি এটা বানালে পরে এটুকু বলতে পারি, তোমরা যদি ট্রাই করো না, আর অনেকে হয়তো ট্রাই করেছো সেটাও কমেন্ট করে বলো, কিন্তু যারা ট্রাই করোনি তারা কিন্তু এইভাবে বাড়িতে পিৎজা বানিয়ে খেতেই পারো, যেটা খেতে অসাধারণ লাগবে। আর মধ্যেখানে দেখো আমি কিন্তু ঢাকনাটা দিয়ে ভুলে গেছিলাম অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিতে, তো টুক করে আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। আর সেই সঙ্গে এটা বেশ কিছুক্ষণ থাকবে। আর এই যে ফ্রাইং প্যানে দেখেছো একটা ছোট্ট কাগজের টুকরো, ওই যে ছোটো মতন একটা জায়গা আছে, সেই জায়গাটা হাওয়াটা পাস করতে যাতে না পারে তাই আমি ওটাকে বন্ধ করে দিয়েছিলাম। দেখো পিৎজাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি থালায় সুন্দর করে এটাকে নামিয়ে নেব। জাস্ট তোমরা দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, এবং এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। দেখো আমরা বিভিন্ন রকম খাবার ভিডিও করি, তো ভাবলাম আজকে নয় বাড়িতে এমন একটা খাবার ভিডিও করি যেটা আমরা নিজেরাও খেতে পারবো, সেই সঙ্গে কিন্তু একটা বাচ্চাও খেতে পারবে। এটা কিন্তু বাচ্চা বড় বুড়ো যাই বলো না কেন সবাই কিন্তু একদম লোভনীয়, মানে খুব সুস্বাদু করে খাবে। আর আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেল, মনে আছে তো, দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো এই পিৎজাটা কেমন দেখতে হয়েছে, আমার কিন্তু এটা দারুণ লেগেছে এবং খেতেও কিন্তু সুস্বাদু ছিল। প্রত্যেকে বলেছে যে এটা খেতে খুব ভালো হয়েছে। সুতরাং পিৎজা যে আমাদের বাইরেই যেতে হবে এবং শুধু যে ওই একই ধরনের খেতে হবে সেটা মোটেই না।
এভাবেও কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি ফার্স্ট টাইমই কিন্তু করে নিয়ে এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিলো। ওকে, তাহলে চলো আমি আমার ভিডিওটা আর বাড়াচ্ছি না, এটা খেয়ে তোমাদেরকে কেটে কুটে সব ভালো করে দেখিয়ে দিলাম। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, সেই সঙ্গে অবশ্যই প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের পছন্দের মানুষদের কাছে এটাকে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে চলো, তাহলে টাটা। আর আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিওর জন্য